দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে নাগরিক কমিটির নেতাকর্মীরা তারা কিন্তু আজকে ভারতের আগরতলায় যেই হাই কমিশন হাই কমিশনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থেকে তাদের ওদিকে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ভারতের আগরতলায় হাই কমিশনে গতকাল একটি ন্যাক্কারজনক হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন। সেটি শাহবাগ থেকে সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে সেটি কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর কিছু মন্তব্য করেছেন। বাংলাদেশ দখল করার মতন দুঃসাহসিক বক্তব্য কিন্তু তারা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষের মাঝে দেশপ্রেম সার্বভৌমত্বের জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেটির কিন্তু সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। এবং তারই ধারাবাহিকতা নাগরিক কমিটির যে আজকের এই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত ছাত্র জনতা এবং নাগরিক কমিটির নেতাকর্মীরা আজকের এই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছে। আন্দোলনেতে ঢাকা রায়েরবাগ কদমতলী থানাতে এবং পুলিশের ডাইরেক্ট শুট করছে। মানে এই আন্দোলনের মধ্যে আমি আহত। ভারত ঘোষণা দিয়েছে যে নারা বাংলাদেশ দখল করতে চায়। এই মুহূর্তে আপনার কতটুকু প্রস্তুত হয়েছেন? তাদের এই প্রথমে যখন 24শে জুলাই প্রস্তুত নিজে জান দেওয়া ইয়ে করেছি, এখন আবার যুদ্ধে আবার নিজে প্রস্তুত আছি। কিন্তু আবারও রক্ত হয় ভারতকে আমরা দেখাই দেবো যে বাংলাদেশ বাংলাদেশি। বাংলাদেশ কখন হারতে শিখি নাই, ছাত্রলীগ কখন হারতে শিখি নাই। বাংলাদেশ চলবে এবং হাজারো মায়ের রক্ত সংগ্রাম দিয়ে মাঠ জয় করছি। আবার দরকার আবার জয় করবো ইনশাল্লাহ। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে মানুষের মাঝে যেই দেশের প্রতি ভালোবাসা, দেশের বহিরাগত যেগুলো শত্রুর বিরুদ্ধে যে সংগ্রাম করার যেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা তারই একটি ফলস্বরূপ আমরা দেখছি যে এখানে শুধুমাত্র নাগরিক কমিটি নয়, সেই সাথে বিভিন্ন পেশা, বিভিন্ন মতের, বিভিন্ন বর্ণের মানুষ কিন্তু
এই ভারত বিরোধী আজকের এই সেই ভারতের যে আগ্রাসনী বক্তব্য দিয়েছে সেই আগ্রাসনের বক্তব্যের বিরুদ্ধে এবং ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে যেই ষড়যন্ত্র মেতে উঠেছে ভারত, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যমতে যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি এবং সেই সাথে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করেছে। বাংলার জনতা, বাংলার নাগরিক এই প্রতিটি পদক্ষেপ পুনর্জিত করার জন্য আজকে মাঠে নেমেছে এবং ভবিষ্যতেও এইভাবেই মাঠে থাকবে এবং গত 200 বছর ধরে বাংলাদেশকে নিয়ে এত ষড়যন্ত্র করছে। 2024-এ যে রক্ত দিয়েছে মানুষ, এবার ভারতের ষড়যন্ত্র রুখে দিতে আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন? যে এই জাতির তরুণ প্রজন্ম জেগে গেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছেন, এই জাতির যেই প্রজন্ম, ভারত আমাদের বন্ধুরা এটা বুঝতে পারবে, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তরুণ প্রজন্মের গায়ে রক্তে আগুন লেগেছে, কেউ তাকে রুখে দিতে পারবে না। আমরা জেগেছি পৃথিবীর ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে যখনই কোথাও তরুণ প্রজন্ম প্রতিবাদ করেছে তাকে কেউ রুখে দাঁড়াইতে পারে নাই। এই জাতির তরুণরা জেগে গেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে পারবে না। দিল্লি তো বহু দূর কি বাত। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে তরুণ প্রজন্মের মাঝে যে কি তারুণ্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষার তরুণ প্রজন্মের যে তারুণ্যের স্পিড তৈরি হয়েছে, তাদের মাঝে যে স্ফুলিঙ্গ বিরাজ করছে, সেটি আসলে ভারত যে আগ্রাসনী মনোভাব তৈরি করেছে বাংলাদেশের প্রতি, যেই দৃষ্টিভঙ্গি তারা তৈরি করেছে তরুণদের কাছে সেই দৃষ্টিভঙ্গির পরাজয় ঘটবে বলে আজকের এই